বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 7:30। মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। যাওয়ার আগে দাদাকে টাটা করে চলে গেল, আর আমি যাচ্ছি মেয়েকে একটু দরজোক দিয়ে হতে, কারণ আমি আজকে আর যাবো না, কারণ আজকে পরীক্ষাটা 2 ঘন্টা, আর বাবা বললো ওই নিয়ে আসবে, তাই পাঠিয়ে দিচ্ছি। আর সঙ্গে রেনকোট পরেছি, কারণ হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ভিজলে মানেই শরীর খারাপ। মেয়েকে টাটা করে চলে গেলাম নিজের কাজে। আর আজকের কাজটা আমার মানুষ না, পশু পাখি বাড়িয়েছে। হ্যাঁ, মানুষ তো মানুষ, আমার পশু পাখি আমার কাজ বাড়িয়ে দেয়। কী বলবো বলো, চালার শেষ নেই। এমনি বৃষ্টির ওয়েদার, চাদর ফাদর কাচতে পারছি না, তার উপরে যদি চাদর বদলাতে হয়, কী আর বলবো। যাই হোক, আজকের ব্লগটা দেখে অনেকে যারা অ্যানিমাল লাভার তাদের একটু রাগও হতে পারে, কিন্তু কী করবো বলো, সবাই তো আর একরকমের হয় না। আমি একটু আলাদা। অনেকেই পশুপ্রেমী, কিন্তু আমি অতটা পশুপ্রেমী না। আমার জীবনে এমন দুটো ঘটনা ঘটেছে যার জন্য আমি কুকুরকে জমের মতন ভয় পাই। তবে হ্যাঁ, এখানে ঘরের মধ্যে কুকুর আসেনি, এসেছিল আমার বাড়ির আশেপাশে বিড়ালগুলো। হ্যাঁ, 2টো বিড়াল আছে, বড্ড আমাকে জ্বালায়। যেহেতু রাতের বেলা এই রুমটাতে ঘুমাই না, তো ওই রুমে থাকি, আর জানলাগুলো যেহেতু খোলা থাকে, বলতে পারো খোলাই থাকে, আর মশারিগুলো টাঙানো থাকে। এই মশারিগুলোকে টপকে বিড়াল ঢুকে এসে বিছানায় শুয়েছিল। আর কি, সকালবেলা ঢুকেই দেখছি বিড়াল শুয়ে আছে, তারপরে বিড়ালের একটা আষ্টে গন্ধ থাকে। অনেকেই দেখে বিড়াল জড়িয়ে শুয়ে থাকে বা কুকুর জড়িয়ে শুয়ে থাকে, তাদের ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে বিড়াল কুকুরের গায়ের গন্ধ আমার সহ্য হয় না। যাদের সহ্য হয় তারা থাকে, কিন্তু ওই যে বললাম, আমার একদমই সহ্য হয় না। তারপরে বাড়িতে মেয়ে আছে, কোথায় কি হবে ইনফেকশন, সেই জন্য আমি সকালবেলা উঠে চাদর বদলে দিলাম। এটাই হচ্ছে, চাদর কাচার ইচ্ছে না থাকলেও কাজ আমার বাড়িয়ে দিল। আর হ্যাঁ, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি ভীষণ কুকুরকে ভয় পাই। অনেকেই ভাববে হয়তো নাটক করি, কুকুরকে তো মানুষ ভয় পায়, কিন্তু এত কেন ভয় পায়? কারণ আমার জীবনে দুটো ঘটনা ঘটেছে যার জন্য কুকুরকে আমি জমের মতন ভয় পাই। একটা কুকুর যদি ঘেউ করে, আমার হার্টবিট মনে হয় 3 গুণ জোরে দৌড়ায়। ফার্স্ট অফ অল হচ্ছে, যখন আমি অনেকটাই ছোট ছিলাম, বলতে পারো 4-5 বছর হবে, 5 বছর তা একটু বড়ই হবে, তখন আমার মা একদিন পুজো করতে গিয়েছিল, যেমন এখন আমি করতে যাব। যাই হোক, পুজো করতে গিয়েছিল, তখন মা খুব পুজো আচ্ছা করতো। তো সেই দিন পুজোর সময় আমি মায়ের পিছন পিছন যাওয়ার জেদ ধরলেও মা নিয়ে যায়নি, কিন্তু ওই যে বলে দুষ্টু, আমার মেয়ে যেমন দুষ্টু আমিও তেমন দুষ্টু ছিলাম, তাই মা যাওয়ার পরপরই মায়ের পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু মা যেখানে পুজো দিতে গিয়েছিল সেইখানে প্রচুর কুকুর ছিল। তো মা তো পুজো দিতে চলে গেছে মন্দিরে, কিন্তু আমি যেই পেছন দিয়ে যেতে গেছি, কুকুরগুলো সবাই মিলে আমাকে তাড়া করেছে। শুধু তাড়া করলেও হয়তো এতটা ভয় হতো না, কিন্তু ওই তাড়ার চোটে যেহেতু আমি একটু ছোটো ছিলাম, পেছনের দিকে দৌড়ানোর জায়গায় হাঁটতে গিয়ে পায়ে লেগে নর্দমায় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সোজা নর্দমা, আর নর্দমার দিকে একটা পাথর বেরিয়েছিল বা ইট বেরিয়েছিল, সেটা এসে সোজা আমার মাথার মধ্যে ঢুকে যায়। আর ঢুকে গিয়ে প্রায় ওইটার জন্য 8-9টা সেলাই হয়েছে, যার জন্য আমার মাথা ওই জায়গাটা এখনও চুল নেই। এখন আমি যেহেতু নিজেকে নিজে দেখাতে পারি না, কিন্তু কোনো দিন যদি হয় তোমাদেরকে ওই সেলাইতে দেখাবো, কারণ তোমরা জানো যদি স্টিচ হয় ওই জায়গায় কোনো দিন চুল হয় না। তো যাই হোক, এটা তো হয়েছিল। তারপরে মা এসে পরে সবাই বললো যে আমি পড়ে গেছি, মা এসে তুললো, হসপিটালে নিয়ে গেল। কিন্তু সেই সময় যেটুকু 2-3 সেকেন্ড বা 2-3 মিনিট যে আমি ওই নর্দমায় পড়েছিলাম, সেই সময় কুকুরগুলো প্রায় আমার গায়ের কাছে এসে ঘেউ ঘেউ করেছিল। এখনও মনে চোখ বন্ধ করলে ওই দৃশ্যটা আমার চোখের সামনে। তো বেশি ছোট ছিলাম না, কারণ দৃশ্যটা এখন আমার মনে আছে। আর আমার এটাও মনে আছে যে মা আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল রিক্সা করে, আর রিক্সা থেকে ঘর করে আমার মাটিতে রক্ত পড়ে আছে, সেইটা আমি সচক্ষে দেখেছি। তো বুঝতেই পারছো কতটা আতঙ্ক, যেটা এখনও স্পষ্ট আমার মনে আছে। আর আমি আশা করি আমার ব্লগ দেখলে আমার মায়েরও মনে পড়বে। তো এইটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমি ভীষণ ভয় পাই, কারণ ওই যে কুকুরের ঘেউ ঘেউ, আমি নর্দমায় পড়ে গেছি, রক্ত বেরোচ্ছে, আর কুকুর আমার মুখের সামনে সে ঘেউ ঘেউ করছে, ওই দৃশ্যটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। তারপর থেকে তো কুকুরকে একটু ভয় পেতাম, কিন্তু তারপরও একটু বড় হলে কুকুরের প্রতি একটু হয় না ভালোবাসা জন্মায় বা কিছু, তো সেই রকমই কিছু কুকুরের বাচ্চাকে আমি একদিন আবার আদর করতে গিয়েছিলাম। ওই যে বলে একবারে শিক্ষা হয় না, তো দ্বিতীয়বারও একটা রাস্তার কুকুরই বলতে পারো বাচ্চা দিয়েছিল, প্রায় খুব সুন্দর কিউট বলবো না, ভীষণ কিউট ছিল। আমি কি করেছিলাম, তখন আদর করতে গিয়েছিলাম। এবার সচরাচর যেটা হয়, কুকুরের বাচ্চাকে আমি তো আদর করতে গেছি, কিন্তু তার মা ভেবেছে হয়তো তার বাচ্চাকে আমি ক্ষতি করতে গেছি। তারপর কি, যেটা আবার সেটাই হলো, দিল একটা কামড় জোরে, আর এমন কামড় মারলো যে কিছু বলার নেই, রক্তারক্তি অবস্থা। আবার ছুটলাম সেই সেম হসপিটালে, হ্যাঁ আমাদের হাওড়া হসপিটালে। আর তখন হাওড়া হসপিটালে যে অবস্থা ছিল তোমাদেরকে আর কি বলবো, তখন ওগুলো হসপিটাল ছিল না, নরক বলতে পারো। ইঞ্জেকশনগুলো দেখে গা ঘিনঘিনিয়ে উঠেছিল, এত নোংরা ইঞ্জেকশন, ওটা নাকি আমাকে নিতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত ইঞ্জেকশন নিতে হয়নি, কারণ ডাক্তার শুনে বলল যে যেহেতু কুকুরটা সবে সবে বাচ্চা দিয়েছে, তার মধ্যে কোনো বিষ নেই, তার সব বিষ বাচ্চাদের মধ্যে চলে গেছে। বিশ্বাস করো, ডাক্তাররা যখন ইঞ্জেকশনের সামনে গিয়ে এই কথাটা আমাকে বললো না, আমার যেন আত্মায় মানে জোর এলো, কারণ ওই ভয়ানক ইঞ্জেকশনগুলো নিতে আমাকে হয়নি। আর কারণ তখন বিরাট বড় বড় ইঞ্জেকশন দেয়, এখন তো সায়েন্স অনেক ডেভেলপ করেছে সরু সরু ইঞ্জেকশন, কিন্তু আমার সময় বিরাট বড় ইঞ্জেকশন ছিল। তো এই জন্য আমি কুকুর বিড়াল ভীষণ ভয় পাই। হরে কৃষ্ণ।
টিভি চালিয়েছি মেয়ে, আমি মিউট করলাম, মিউটের জায়গায় চেঞ্জ হয়ে গেল। যাই হোক, সবে পুজো দিয়ে উঠলাম, 10:30 বেজে গেছে, আর ভালো লাগছে না কিছু। এবার একটু জল খাবো, মাথাটা পুরো ভিজে একেবারে, বুঝেছ চিউনি। যাই হোক, পুজো দিয়ে এবার একটু জল খাই। পুতুলটাকে নিজের জামা পরিয়ে দিয়েছে তাকে, আর পোকেমন আমি জানি, আর দাঁত থেকে রক্ত বেরোছে, পাইরিয়া হয়ে গেল। শান্তি নেই, শান্তি নেই আমার জীবনে, সব আছে, শান্তি নেই। একটা না একটা নিয়ে আমি ভুগবই, কখনো পেট, নাক, মাথা, চুল, দাঁত, কান সব নিয়ে ভুগ, আর ভালো লাগছে না, দাঁতটা ব্যথা করছে। যাই হোক চলো, রান্না বসানো হয়নি, 11:30 বাজে, একটু চুলটা শুকিয়ে না, মাথাটা চুল ভেজার জন্য মাথাটা ব্যথা করছে। চুলটা ভালো করে শুকনো করে মুছতে পারিনি, মুছতে পারিনি না, মুছিনি, এনার্জি ছিল না। তাতে টপ টপ করে জল বেরিয়ে পুরো পেছনে নাইটিটা ভিজে গেছে। যাই হোক, মরা নিয়ে চলে এসছে, ও পুজো দিয়ে দিল আমার সঙ্গে, মানে ঠাকুরকে একটু জল দিল। পুজো তো আর বেশি কিছু পারে না, তোমরা দেখলে একটু জল টল দিল, ঠাকুরকে চান করালো। এটা 2য় সোমবার হলো, আর 2টো সোমবার করবো আমি, ব্যাস। আজকাল ইভিএস পরীক্ষা ছিল, সব লিখেছিস? সব সময় ও সব লিখে, দাঁড়াও তো, ফোনটা এত হেজি লাগছে। এখন শুধু জল খাবো, উপোস করলে না ফট করে খাবার খেতে দিই, আগে খানিকক্ষণ জল খেয়ে 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 শরীরটাকে ঠিক করতে, কারণ জল উপোস নির্জল থাকলেই না জলটা খেতে হয়। আগে লোক কিন্তু গপ গপ করে খাবার খেয়ে নেয়, তারপর জল খায় না, আগে বেশি করে জল খাও 2-3 ঘন্টা। আমি তো এখন খাবার খাবো না, পুজো দিয়ে দিল, আমি এত সন্ধে পুজো দিয়ে তারপরে খাবার খাবো, নয় সাবু খাবো, নয় ওই কী আর একটা চালটা নেই, একটু চাল না ওটা কী চাল বলে ভুলে গেছি। যাই হোক, আজকে সাবু, হ্যাঁ গোল গোল ওটা থাকে, অনেকে যা নাম জানো কমেন্টে বলো কী চাল। আর আমি আজকে সাবু খাবো, আগের দিন ওই চাল ভাতে খেয়েছি গিলা গিলা করে, ভালো, ওটা ভাতের মতনই মনে হয়, তবে চাল না। আর এই ডালিয়া ফালিয়া তো খাওয়া যাবে না উপোস যেহেতু। যাই হোক, আর কি, এবার যাবো ওদের রান্না করতে। মেয়ের তুই কী খাবি? ওর ডাল করবো, তেঁতোর ডাল করি। কেন মুখটা দেখো, তেঁতোর ডাল করি করেছিল, এখন আর করছে না, ভিডিও করলেই ভদ্র হয়ে যায়, চালু আছে মাল আমার। যাই হোক চলো, একটু চুলটা শুকিয়ে নিই, সিরাম আনিয়ে নিয়েছি। আর চিউনি এনেছিস বাবা? চিউনি আন, এই যে আমার স্টিক্সের সিরাম, এটা লাগাই, ওরম করে না, না চুল আজাতে পারবো না, একদম চুল জঘন্য হয়ে গেছে, প্রচুর চুল ছিঁড়ছে, প্রচুর। বাবু চটকায় না, ভালো লাগছে না, যাও না চিউনিটা নিয়ে আসো, যাও, কথা শোনে না, যাও পড়তে বসাবো আমি এক্ষুনি। আজকে পরীক্ষা, এবার ছুটি দেয়নি, কালকে আবার স্পেলিং টেস্ট আছে, মানে সব বই থেকে স্পেলিং দেবে, লিখতে হবে প্লাস ডিকটেশন, মুখে মুখে একটা প্যারাগ্রাফ বলবে, সেটা শুনে শুনে লিখতে হবে। তো চলো এখন রাখি, রান্নাঘরে গেলে আমি চুলটা শুকিয়ে নিই। এখন যেটা খানিকক্ষণ বসে চুল শুকিয়ে নিয়ে সোজা চলে এলাম ছাদে, কারণ ওই যে কাপড় কেচেছি সকালবেলা, তোমরা দেখেছো ওই চাদর বদলেছি, আর যেহেতু বৃষ্টির ওয়েদার হোক আর যাই হোক, আমি তো কাচবই, মানে এটা আমার স্বভাব বলতে পারো, আমাকে কেউ আটকাতে পারবে না। আর তারপরে দেখলাম যে হঠাৎ করে দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে, তা কেচে রাখা চাদরটা সোজা নিয়ে চলে এলাম ছাদে। আর ছাদে আসবো, আমার লেজ আসবে না, এটা হতে পারে, পেছন পেছন সঙ্গে সঙ্গে চলে এলো, কিন্তু আসার পরেই দেখলাম হঠাৎ করে আবার নিচে চলে গেল। আমি তো প্রথমে ব্যাপারটা বুঝতে পারলাম যে কী হলো, নিচে চলে গেল কেন, আমি বললাম হয়তো অন্য কিছু হবে। ও মা, কিছুক্ষণ পর দেখি পিসির দেওয়া ছাতাটা নিয়ে চলে এসে, না ওনার নাকি রোদটা গায়ে লাগছে। হ্যাঁ দেখো, বলতে বলতে রোদটা চলে গেল, এটা বৃষ্টির রোদ, কতটা কি গায়ে লাগতে পারে তোমরা জানোই, কিন্তু আমার মেয়ে নাকি প্রথম রোদ গায়ে লাগছে। হ্যাঁ, তাই উনি ছাতা নিয়ে এসে, এই হয় নতুন জিনিস পেলে সবাই খুবই খুশি হয়। আমি যেগুলো আনবক্সিং করি বা কিছু অর্ডার দিই, আমার মেয়ে কতক্ষণে সেটা খুলবো সেই অপেক্ষায় বসে থাকে, কিন্তু এই যে নতুন জিনিস যতক্ষণ 2 থেকে 5 মিনিট, তারপরেই ওটাকে ভাঙতে শুরু করে। এর আগের যেই ছাতাটা ওর পিসি দিয়েছিল, সেটা এই ছাদে এনেই মেরে মেরে ভেঙে ফেলেছে। ঠিক এটা দেওয়ার একদিন আগে এই পুরোনো ছাতাটা আমি ফেলেছি, ফেলার ইচ্ছে ছিল না, কিন্তু এমন ভাঙছে যে একদিন হাতিয়ে আঁচড় লাগিয়ে দিয়েছে, তা লাস্টে ছাতাটার আগের চোটে ফেলে দিয়েছে। যাই হোক, তারপরে তো আবার পিসি নতুন ছাতা দিয়ে দিয়েছে, আহ্লাদে আধখানা, খালি ছাতাটা কোথায় কীভাবে ব্যবহার করতে পারবে সেই চিন্তায় থাকে। কখনো ছাদে রোদ লাগছে বলে নিয়ে যাচ্ছে, কখনো দিদুন বাড়িতে বৃষ্টি পড়বে বলে ছাদে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে এরকম লেজ বা দুরন্ত বাচ্চা আছে? থাকলে অবশ্যই কমেন্ট করো।
মোটে একটুখানি শান্তি পাই না, রান্নাঘরে এলেও পিছন পিছন চলে আসে। যাই হোক, এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম স্পেলিং টেস্ট আছে, আর স্পেলিং মানে সমস্ত বই থেকে স্পেলিংগুলো দেবে, তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে যেহেতু সোমবার, বর আর আমার বরের জন্য নিরামিষ করছি, আমি তো আজকে খাবো না, আমি বলেছি তোমাদের সন্ধেবেলা, তো চাল ডাল গম মানে কোনো কিছুই আমি খাবো না, তো সেই জন্য বরের জন্য রান্না করছি। আর এই রান্না করতে না আমার সবচেয়ে বেশি অসুবিধা হয়, কারণ খাওয়ার টেস্ট করতে হয়, নুন ঝাল কি সব আন্দাজেই দিই। আর বিশেষ করে উপোসের দিন রান্না করলে না টেস্ট ভালোই আসে। বরকে ভালো করে জিজ্ঞেস করে, কী গো রান্না ঠিক হয়েছে? বলছে হ্যাঁ একদম ঠিক হয়েছে, নুন তেল কিছুই কম হয়নি। যাই হোক, বেজে গেছে 2টো, বর আর মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওরা খাচ্ছে সামনে তো আর বসে থাকতে ভালো লাগে না, তাই চলে এলাম। আর সত্যি কথা বলতে সকাল থেকে ননস্টপ কাজ করতে করতে শরীরটা ছেড়ে দিয়েছে, আর মানে দাঁড়াতেও পারছি না, তাই মেয়েকে খাচ্ছে একটু তোমাদের দেখে নিলাম। আর যেহেতু আমি বসিনি না, বড্ড দুষ্টিপনা করছে, মানে খেতেই চায় না। আর এই দেখো বেজে গেছে বিকেলে 4:30, আর যেহেতু আগের দিন এই জানলাটা দিয়েই বেড়াল ঢুকে গেছে, তাই আজকে সবার আগে বিকেল হতেই জানলাটাকে বন্ধ করেছি। কী করবো বলো, রোজ রোজ, এর আগেও 2-3বার এরকম সেম জিনিস হয়েছে যে আমাকে পরপর চাদরটা কাচতে হয়েছে। রোজ রোজ কি আর ভালো লাগে, তাই কি করব, জানলাটাকেই বন্ধ করে যাবো, কারণ জানলাটা বন্ধ থাকলে বেড়ালটা ঢুকতে পারবে না। তো তোমাদের বাড়িতে এরকম কিছু হয়? অনেকেই দেখি বেড়ালের সঙ্গে শুয়ে থাকে, কুকুরের সঙ্গে শুয়ে থাকে, ভালো, তাদের অভ্যেস আছে। একটা কুকুরকে তো আমি ভয় পাই, বিড়ালকে ভয় না পেলেও ওই যে বিড়ালের গায়ে একটা গন্ধ থাকে না, সেইটা আমার সহ্য হয় না। আচ্ছা তোমরা কি জানো বিড়াল কোন ঠাকুরের বাহন? আমি তো জানি, যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, বেড়ালও একটা ঠাকুরের বাহন। কোন ঠাকুরের, কমেন্টের আশা কিন্তু অতি অবশ্যই থাকলো। অবশ্যই হ্যাঁ, সেটা অবশ্যই হিন্দুরাই বলতে পারবে, আর যদি হিন্দুদের বাইরেও কেউ বলতে পারে তাহলে ভাবো সত্যিই তারা আমাদের বিষয়ে আমাদের থেকে বেশি জানে। আর এখানে মেয়ের পড়াশোনার সমস্ত জিনিস বার করে দিচ্ছি, কারণ পড়তে বসতে হবে, কালকে স্পেলিং টেস্ট সমস্ত পড়াতে হবে। আর দেখো এখানে এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমি গ্লাসটা নিয়ে এসেছিলাম জল খাবো বলে, আবার গ্লাসটাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। যে মেয়ে চলে এলো, এখানে মেয়েকে দিয়েছিলাম পেয়ারা কেটে, কারণ শ্বশুরমশাইয়ের জন্য পেয়ারা রেখেছিল, কিন্তু ইদানিং মেয়ে একদম ফল খেতে চাইছে না, ফল খেলেই ওনাকে ফোন দিতে হবে। আর এখন আমি একদম ওকে ফোন দিই না, মানে বলতে গেলে খুব যে 10 থেকে 15 মিনিট ফোন দিই কি না, বেশিরভাগ ওকে টিভি চালিয়ে দেয়। আর টিভির মধ্যে এখন একটাই কার্টুন ওকে সবচেয়ে বেশি দিই, সেটা হচ্ছে জয় জগন্নাথ। তোমরা চাইলে পোগোতে এটা দেখতে পারো, খুব সুন্দর হয়, কিছু শেখা যাবে অন্তত। আর এই যে এখানে মেয়ে আমার জামাটা পরেছে, এই টেপ জামাটা মা দিয়েছে। মেয়ে আমার যত বড় হচ্ছে টেপ জামাটা তত ঢিলে হয়ে যাচ্ছে, লোকে বলে হাড় মাংস আসছে না, তবে হ্যাঁ ওর গায়ে হাড় মাংসটা আমার গায়ে চলে আসছে। এখানে মেয়েকে পড়তে বসিয়ে, কিন্তু পড়তে তো মোতে ভালোবাসে না, পড়ার কথা বললেই হয়। আর এই যে রিডিং বুক, এখন রিডিং বুক থেকে ডিকটেস্ট করবে, এমনি তো স্পেলিং বলে দেবে সেটা লিখতে হবে, আর এখান থেকেও ডিকটেশন দেবে, যা বলবে শুনে শুনে বাচ্চাদের লিখতে হবে। দেখতে পাচ্ছ তো জামাটা বলতে বলতে খালি খালি পড়ে যাচ্ছে। চলো, আমার টুকটাক কিছু কাজ ছিল সেইগুলো করে নিয়ে এবার বসবো হচ্ছে মেয়েকে পড়াতে। তাই আজকের ব্লগটা এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার মতন কারা কুকুর বেড়ালকে এত ভয় পাও কমেন্টে বলো কিন্তু।